আপনাদের বলে রাখি, আমি জীবনে এতবার ব্যর্থ হয়েছি যে কারণে এখন ব্যর্থতা আমাকে বেবি বলে ডাকে। হ্যাঁ, ব্যর্থতা আমাকে বেবি বলে ডাকে। প্রথম প্রেমে ব্যর্থ হলে মনে হলো এখন বুঝি হিমালয়ে গিয়ে সন্ন্যাস নিতে হবে। তারপর কলেজে ভর্তি হলাম, মনে হলো জীবনের মোক্ষ এখানেই। কিন্তু রেজাল্ট এমন আসলো যে শিক্ষকেরাও ভাবলেন এই ছেলে তো অলরেডি সন্ন্যাসী। কিন্তু ভাই, ব্যর্থতা মানেই শেষ না, ব্যর্থতা মানে নতুন ভাবে শুরু, নতুন রুটিন। যেমন ধরুন, সকালে উঠে যদি আপনার মাথায় আসে আজও কিছু করতে ইচ্ছা করছে না, তাহলে বুঝে নিন আপনি প্রাকৃতিক ভাবেই মোটিভেটেড, অলস। এই ট্যালেন্ট সবার থাকে না। একবার একটা মোটিভেশনাল বই কিনলাম, হাউ টু উইন। পড়া শেষ করার আগেই বইটা চায়ের কাপের নিচে চলে গেল। মা বললেন, তুই না জয় করতে চাইছ, আগে তো কাপ চেক। এই জন্যে সেই বইয়ের উপর মা চিরকাল কাপটাই রাখত। না না না, তাতেও হার মানিনি, কারণ আমি জানি ব্যর্থতা হচ্ছে একমাত্র প্রেমিকা যে প্রতিবার ছেড়ে যায় কিন্তু শিক্ষা দিয়ে যায়। হ্যাঁ, শিক্ষা দিয়ে যায়। বন্ধুরা, জীবনে যদি সবকিছু ঠকতে ঠকতে চলতে থাকে তাহলে বুঝে নিও তুমি কারো না কারো স্বপ্নে বাস করছো। হ্যাঁ, কারো না কারো স্বপ্নে বাস করছো। বাস্তবে তো কষ্ট, ধাক্কা, তেলে ভাজা জীবন, এই তিন মিলিয়ে চলে। আরেকটা কথা, যে মানুষ নিজের ভুলে হাসতে পারে সে কখনো চাপে পড়ে না। আমি তো এমনই একবার পরীক্ষার খাতায় নিজের নাম ভুল লিখেছিলাম, হাসতেও পেরেছি, পাশও করতে পারিনি। তবু আমি চলেছি, কারণ আমার টার্গেট সফল হওয়া না, সফলভাবে ব্যর্থ হওয়া। কারণ জীবনে সবচেয়ে বড় মোটিভেশন, যদি সফল না হতে পারো দুঃখ করো না, তুমি সফলদের স্ট্যান্ড আপ কমেডিয়ান তো হতে পারো। এই জন্য সবসময় সফলভাবে ব্যর্থ হই।